এগুলো দেন স্যার, এগুলো দেন, সব এগুলো দেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার এগুলো দিতেন, সব দেন। অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। বিয়ে কিন্তু সেই মজা বৃষ্টির দিনে। সামনে অনেক গাড়ি আছে। কোলদারি কয়জন যাচ্ছে? কোলদারি কোন গাড়ি? এটা 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 গাড়ি এটা। শোনেন, ওই বাড়ি যায় কিন্তু সহজে ছাড়েন না। গেট মেটে কিন্তু ধরা খাইেন না, কিন্তু গেট আছে তো না? ওই তো গেট মেটে কিন্তু কোলদারি। এই যে ভাব কিন্তু আজকের দিনে ভাব কিন্তু এই যে দুলাভাই, বুঝছেন? ছোট দুলাভাই, তো আপনার কেমন লাগতেছে আজকে? খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। শালাকে প্রথম কোলদারি হয়েছেন না এর আগে হয়েছেন? না, এর আগেও হয়েছে, আর দুইটা শালারও হয়েছে। এর আগেও হয়েছেন? জি। কোলদারি যারা হয় তারে কিন্তু ভাবই থাকে অন্যরকম, মানে বিয়ের দিন। মাশাআল্লাহ, দেখেন একেবারে রাজপুত্রের মতো, দেখছেন? দেন স্যার, এগুলো দেন, সব এগুলো দেন। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার এগুলো দিতেন, সব দেন। হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ, খাওয়ার গুলো এদিক দেন। এটা কেউ বোঝে না। কান্না পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, ভাই আপনার ভাষাটা গোপনে, আমাকে একটু কোয়া যায় না কি ভাষা? অল্প একটু কোন, যে কি ভাষা বললেন, এইগুলো যে নিয়ে আসলেন? আচ্ছা হলে আমি খাবো। আচ্ছা, এখানে মনে করেন যে বাংলা ভাষা বলা যাচ্ছে না, বলেন না। গুমুর ভাষা গেছে। মাস্ক পরে একটু মনে করেন যে একটু একটু আনন্দ দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অস্থির একটা ভিউ, আকাশে, সারা আকাশে মেঘ মেঘ, মানে বৃষ্টির মধ্যে বিয়ের মজাটাই আলাদা। কাছের একটা ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত পেলাম। মামাতো ভাইও আমাকে বলল, ভাই দাওয়াত পাইছি, চলেন দুই ভাই একসাথেই যাই। পরে আমাকেও কিন্তু এই বাড়ি থেকে দাওয়াত করা হয়েছিল। যার বিয়ে হচ্ছে তার আম্মুও আমাকে বারবার বলল, বেটা তুমি কিন্তু অবশ্যই আসবে, আমার ছেলেটার বিয়ে অবশ্যই আসবে। আর এখন কিন্তু আষাঢ় মাস চলে, এই সময় কিন্তু খুব একটা বিয়ের দাওয়াত পাওয়া যায় না। আষাঢ় মাসে এমন দাওয়াত কি কেউ মিস করে বলেন? আমার পাশে কিন্তু আমার মামাতো ভাই বসে আছে। আমার মামাতো ভাই কিন্তু সব সময় খাবারের দিক দিয়ে আগায় থাকে। আমি যতই ডাকবো টাইম মতো পাবো না, বাট খাবারের সময় কিন্তু আমার মামাতো ভাই একটু আগায় থাকে। তো খাবারটা অনেক মজা হয়েছিল। আর আমাদের পাবনার বাবুর্চেরাও কিন্তু অনেক ভালো রান্না করে। কিন্তু একটা বিষয়, আমি যখন সিরাজগঞ্জে খাইতে গেছিলাম, সিরাজগঞ্জের রান্নাটা আমার খুব একটা ভালো লাগলো না, বাট দইটা আমার অনেক ভালো লাগেছিল সিরাজগঞ্জের। আর সিরাজগঞ্জে একটা জিনিস দেখলাম, যে গরুর মাংসের ভিতরে ডাল দিয়ে দেয়, মুগ ডাল দেয়, আবার আলুও দেয়, যেটা আমাদের পাবনাতে নাই। আমাদের পাবনার যারা দাওয়াত খেয়েছেন অন্যান্য জেলার ভাইয়েরা হয়তো বলতে পারবেন। আর যারা আসেন নাই, পাবনার কোনো দাওয়াত যারা খান নাই, তারা অবশ্যই পাবনা আসবেন। আসলে পাবনার রান্না কেমন অবশ্যই আপনারা প্রশংসাই করবেন। যাই হোক, এটা যার যার এলাকার এক এক এলাকার এক এক রকম রান্না হয়ে থাকে। তো ভাই, বিয়ের দাওয়াতটা পেয়ে আমি অনেক খুশি। আর আজকে আমরা বরযাত্রী হয়ে আসছিলাম, আর বরযাত্রীর খাওয়াটা কিন্তু আলাদা মজা। তো ভাই দেখেন, সামনে প্লেটের সামনের অবস্থা দেখেন, একবারে সাজায় ফেলে। এর মধ্যে দই চলে আসলো। দই দেখে গরমের সময় ভাই দই অত খাওয়া যায় না, তারপরে ইচ্ছা মতো ঝাড়লাম। আর আমার ক্যামেরাম্যান ক্যামেরা ধরে রাখছে, কয় যে ভাই আমি তো ভিডিও করতেছি, আমি তো খাইতে পারতেছি না, আমাকে 3-4 চামচ করে বেশি করে দিয়ে যান। তা আমিও বললাম যে হ্যাঁ, আমার ক্যামেরাম্যানকে একটু বেশি করে দেখেন। আমার মামাতো ভাই শুরু করে দিল। মামাতো ভাই মাশাআল্লাহ ভালোই খাইতে পারে। আমি খালি বসে রইলাম, যে ওই দেখেন আমার মামাতো ভাইকে আমি জিজ্ঞালাম যে খাওয়ার কি অবস্থা। বলল, না ভাই অনেক সুন্দর হয়েছে, তবে আমি দাওয়াত মিস করি না। তো আমার মামাতো ভাই আবার কমিশনার, তো কমিশনার মেম্বার, মেয়র বা চেয়ারম্যান, এইসব মানুষদের কিন্তু দাওয়াত সবসময় থাকে। দাওয়াত পাও, আমাকে একটু সাথে করে নিয়ে যাই, কারণ বিয়ে বাড়ির দাওয়াত কিন্তু আমারও অনেক ভালো লাগে। দেখ, সব মিলে অনেক ভালো ছিল। আর ছোট ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কারণ এই আষাঢ় মাসে বিয়ের মজাই আলাদা, মানে বৃষ্টির মধ্যে বিয়ের মজাটাই আলাদা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।